শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। একটিবার আমাকে নটির কাছে যেতে দিন, কথা দিচ্ছি এক্ষুনি চলে যাব, আর আসবো না। দোহাই রক্ষী, শুধু একটিবার। না, ভেতরে যাওয়ার অনুমতি নেই তোমার। নটি তার নিয়ম কখনো ভাঙেন না। চলে যাও, তুমি চলে যাও। দোহাই আমাকে দয়া করুন রক্ষী, নইলে আমি যে বাঁচবো না। তাহলে মরে যাও, নটির জন্য তো এমনি কত লোক মরছে। আর তুমি তো সামান্য এক ভিখিরি। না, আমি ভিখিরি নই। নটির মূল্য আমি জানি, খালি হাতে তার কাছে আমি যাব না। এই দেখো 1000 স্বর্ণ মুদ্রা। এই যে নাও 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 নাও, গুনে না। আরে ছো, নেংটি ইঁদুর কিনা বাঘ হতে চাইছে। আরে যা যা যা, দূর হয়ে যায় এখান থেকে। স্বর্ণ মুদ্রা, জাল জিনিস দেখানোর আর জায়গা পাসনি না। মুখ সামলে কথা বলো রক্ষী, যত বড় মুখ নয় তত বড় কথা। রে তুমি আমার গায়ে হাত তুললে। শোনো শোনো নগরবাসীরা, শোনো, শ্রেষ্ঠী উষা দত্তের ভান্ডার লুট করেছে। দেখে নেব রক্ষী, কথাটা মনে রেখো। যা যা, আমাকে অপমান করার ফল তুমি পাবে। কত এলো কত গেল, পাবেই। তার আগে তোর ধর থেকে মাথাটা আমি নামিয়ে দেব, দেখবি দেখবি। দাঁড়াও, নটি এখন পুজোয় বসবেন, জানো না? এই সময় কোনো গোলমাল তার সয় না। ভুলে গেছে ভদ্র, আমাকে ক্ষমা করুন। তুমি ভেতরে এসো পথিক। আমি সুমঙ্গল, নটির অভিভাবক আমি। এসো, ভেতরে এসো। শুনছেন ষোলশা জাতক অবলম্বনে আজকের গল্প নগর নটি। বারাণসীতে ব্রহ্মদত্তের রাজত্বে সব কিছুই বড় নিয়ম মেনে চলে। অন্য জনপদের তুলনায় এই রাজত্বে চুরি ডাকাতির উপদ্রবও বেশ কম। ব্যবসা বাণিজ্য আর চাষাবাদেও এই রাজ্যের খ্যাতি আছে। মহারাজ ব্রহ্মদত্তর ন্যায় বিচারের ভয়ে প্রজারা কেউ কোনো রকম বেচাল ঘটায় না। এমনকি তাঁর শক্তি আর সেনাবাহিনীর ভয়ে ভিন রাজ্যের রাজারাও যেন বারাণসীকে একটু এড়িয়েই থাকেন। নেহাত অজ্ঞতা কিংবা অসীম শক্তির দম্ভ, এই দুটো কারণ ছাড়া কোনো রাজাই সচরাচর বারাণসী আক্রমণ করতেও ভয় পান। বারাণসী জুড়ে ব্রহ্মদত্তের জয় জয়কার। এমন দুর্দণ্ড প্রতাপ রাজার নিয়ম কিন্তু শুধুমাত্র একটি ঘরেই খাটে না। সে ঘরের কর্ত্রীর নাম ষোলশা। এই বারাণসীর নগর নটিসে রাজপুরুষরা অবশ্য আদর করে তাকে নগরবধূ বলে ডাকেন। ষোলশাকে একটি বার চোখে দেখার মূল্য হল 500 স্বর্ণ মুদ্রা। আগের মতো এখন আর রাজসভার নৃত্য ভবনে যায় না ষোলশা। রাজার চোখে তৃষ্ণা জাগলে তবেই তাকে জরুরি তলব দেওয়া হয়। সেদিন প্রাসাদে একেবারে সাজো সাজো রব পড়ে যায়। দূর দূরান্ত থেকে রাজার বন্ধুরা এসে হাজির হন। তারাও কেউ রাজা, কেউ বা রাজকুমার। প্রণাম মহারাজ ব্রহ্মদত্ত। আসুন আসুন উজ্জয়িনী রাজ, আপনাকে দেখে যে কি আনন্দ হলো। আর থাকেন বারাণসীর উচ্চতর রাজকর্মচারীরা, মন্ত্রী, শান্ত্রী, আমির, ওমরাহ, সেনাপতি আর নগরপাল। কয়েকজন শ্রেষ্ঠ করদাতা বণিকও অবশ্য আমন্ত্রণ পেয়ে থাকেন। এর বাইরে অন্য কারোর সামনে আসে না ষোলশা। এই ঝলক দর্শনের উপহারেই তাকে যা দিতে হবে, প্রাণপাত করেও সাধারণের পক্ষে সারা জীবনে তা রোজগার করা সম্ভব নয়। সেই ষোলশাকে, সেই ভুবন বিখ্যাত নগর নটিকে শুধুমাত্র কৌতূহলের বশে একবার দেখতে চাওয়াটা যে কত বড় অপরাধ, এই অর্বাচীন যুবক তা জানে না। নটির নগরীর দরজায় যে প্রহরী হিসেবে থাকে, সেই প্রহরীর মাথায় একেবারে রক্ত উঠে গেল। তাদের নটিকে অপমান,
জাম্বদেশের রাজা মরকতমণি আনতে পারেননি বলে তাকে ফিরে যেতে হয়েছিল যেখানে, সেখানে এই পাগলটাকে কে ঢুকতে দেবে? যুবকের আচরণে কোনো পাগলামও না থাকলেও তাকে দেখে পাগল ছাড়া আর কিছু মনে হয়নি প্রহরীর। তাই নির্বিচারে বেশ কিছুটা অত্যাচারও করে নিয়েছে সে। কিন্তু ওই বৃদ্ধ যে কেন তাকে ভেতরে ঢুকতে দিলেন কে জানে। এমন ইতর মানুষজনের স্পর্ধা তো এভাবেই বেড়ে ওঠে। এবার যে কি করে বসবে সে কে জানে। অবশ্য সুমঙ্গলের মুখের ওপর কেউ কোনো কথা বলতে পারে না, নটিও না। তাই প্রহরীও নিজেকে সংযত করে নেয়। এই বৃদ্ধ হলেন সুলোসার পিতা, মানে পালক পিতা। তবে নটির চোখে তিনি স্বয়ং ঈশ্বর। এসো যুবক, বসো। ইস, তোমার কপালে কাঁধে রক্ত লেগে আছে যে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দাসীকে ডাকি। এই শুনছিস, কে আছিস? না না না, কোনো দাস দাসীর দরকার নেই আমার। হ্যাঁ, আমি একদম ঠিক আছি। আমার কিচ্ছু লাগবে না। আমার অনুরোধ মিটে গেলেই আমি চলে যাব এখান থেকে। না সে আমি বুঝলাম, কিন্তু তুমি যে হাতে চাঁদ এনে দেওয়ার অনুরোধ করেছ সে কথাটা কি জানো? এই সকালে নটি কাউকে চোখের দেখা দেন না। জানি ভদ্র, হ্যাঁ? আর আপনি বললে নটি যে সে কথা ফেলতে পারবেন না সেটাও জানি। শুধু আপনার কাছ অবধি পৌঁছানোটাই। তুমি তো অনেক কিছুই জানো দেখছি। তোমার পরিচয়টা এবার বলো তো, কে তুমি? আমি না না, আমি তেমন কেউ নই। আমি অতি সামান্য মানুষ। না 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 না, তোমাকে তো আমার সামান্য বলে মনে হচ্ছে না হে। তোমার এমন উন্নত কাঁধ, দীর্ঘ বাহু, এত প্রশস্ত কপাল, এত গভীর চোখ, এসব দেখে তো তোমাকে রাজপুরুষ বলে মনে হচ্ছে। আগে না ভদ্র, আমি এসব কিছুই নই। আমি আসলে লুকোচ্ছ? আগে আমাকে কিছু বললেন? নিজের পরিচয়টা লুকিয়ে রাখছো কেন? প্রহরীর হাতে অত মার খেয়েও কেউ এমন সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না। আসলে ছোট থেকে অনেক মল্লযুদ্ধ করেছি তো, তাই এসব চোট আঘাত আমার কিছু করতে পারে না। তুমি শুধু নগণ্যটিকে দেখতে চাও, তাই তো? তার জন্য উপযুক্ত স্বর্ণমুদ্রা এনেছো? আগে হ্যাঁ, সব এনেছি। এই যে। কিন্তু নটিকে তুমি কেন দেখতে চাইছো যুবক? তার সঙ্গে তোমার কিসের প্রয়োজন? আগে তার সঙ্গে আর আমার মতো মানুষের প্রয়োজন। কোথায় চাঁদ আর কোথায় বানর। মানে? শেষ ইচ্ছে বলতে পারেন। বেঁচে থাকতে থাকতে একবার তাকে দর্শন করতে চাই। সারা জীবন ধরে যার কল্পনা করেছি সেই মুখটি একবার দেখে যদি মরি তাহলে। না না, কিন্তু এত অল্প বয়সে তুমি মারা যাবে কেন? তোমার কি কোনো কঠিন অসুখ আছে? আগে না না, অসুখ নেই। তবে মানুষের মৃত্যু তো ভগবানের হাতে। কবে যে সে নিঃশব্দে পাশে এসে দাঁড়াবে সে কথা তো কেউ জানে না। দেখো, উপবিদ যখন নেই তখন তো তোমাকে ব্রাহ্মণ বলতে পারি না। তোমার কথা শুনে তোমাকে ক্ষত্রিয় বীর বলেই মনে হচ্ছে। সে যাই হোক, তোমাকে হয়তো আগামীকাল রাত্রি অবধি অপেক্ষা করতে হবে। সে কি আগামীকাল? না 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 না, এত সময় তো নেই আমার কাছে ভদ্র। আজকের সকালটাই শুধু আমার হাতে আছে যে। কি আশ্চর্য, তুমি এত জানো আর এটা জানো না যে সুলসা দেবী দিনের আলোয় কারোর সঙ্গে দেখা করেন না? ও হ্যাঁ হ্যাঁ। রাত্রি না ঘনালে তার কাছে যাবে কি করে? তাহলে আজ রাতটা কোনো রকমে। অসম্ভব। হ্যাঁ, দাঁড়াও, আমার দপ্তরটা এই যে। আজ সন্ধ্যায় বারাণসীর শ্রেষ্ঠ বণিক, তারপর 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 কোশলের রাজা, কৌশম্বীর নগরপাল, মগধের না হে, না না না,
আজ তো আর কিছুতেই সময় হচ্ছে না। বিশ্বাস করুন, আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। একবার শুধু আমি তাকে দেখতে চাই। একবার দেখেই আমি চলে যাব। একটু সময় নেব না। দোহাই আপনার, একটুখানি আমাকে সুযোগ করে দিন। যুবকের মুখের দিকে অপলকে কয়েক মুহূর্ত চেয়ে রইলেন সুমঙ্গল। আচ্ছা, চোখ দুটি যেমন গভীর তেমনই উজ্জ্বল, কিন্তু মুখখানা যেন ক্লান্তিতে মাখামাখি। তুমি এসো। আর সেই ক্লান্তির ভেতর থেকেও এমন একটা করুণ আরতি ফুটে উঠেছে যে কিছুতেই তাকে অস্বীকার করতে পারলেন না সুমঙ্গল। নিয়ম আর শৃঙ্খলার বিষয়ে তিনি অত্যন্ত কঠিন ঠিকই, রক্ষণশীল বটে, কিন্তু এই যুবককে দেখে তিনি মোহিত হয়ে গেছেন। তাকে নিয়ে ধীর পায়ে মূল মহলে এসে ঢুকলেন সুমঙ্গল। আমার পিছু পিছু এসো। বিরাট এক উদ্যানের মাঝখানে এসে কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে পড়ল সেই যুবক। একসঙ্গে এত ফুলের সমারোহ সে কখনো দেখেনি। স্তবকে স্তবকে ফুটে রয়েছে বেলি, হাসনুহানা, মালতী আর কলাবতী। আরও কত নাম না জানা ফুল যে সেখানে ফুটে আছে তার ইয়ত্তা নেই। সুন্দর শ্বেত পাথরের সেই ফুলের মাঝখানে রয়েছে শ্বেত পাথরের এক বেদি। সেই বেদির ওপর বহু দিনের পুরনো এক বকুল গাছের ছায়া পড়েছে। মৃদুমন্দ বাতাসে একের পর এক ফুল ঝরে ঝরে পড়ছে তার উপর। গাছের আশেপাশে মৌমাছিদের গুনগুন শুনতে শুনতে যুবকের মনে হলো সে বুঝি পথ ভুল করে নন্দনকাননের দরজায় এসে দাঁড়িয়েছে। আর একটু এগোলেই সেই পরমাশ্চর্য পারিজাত পুষ্পের গাছটাও বোধহয় সে দেখতে পাবে। বিস্ময়ে বিমোহিত সেই আগন্তুকের পা আর সরল না। কি অপূর্ব, কি সুন্দর। হ্যাঁ, কিছু বললে? না না, বলিনি তো। ভাবছি তার বাগান যদি এত অপূর্ব হয়, তাহলে তিনি নিজে কেমন? এই দুটো চোখে তাকে ধরবে তো? আমি সেটাই ভাবছি। ভেতরে এসো। আচ্ছা, আরো কটা মহল? সে কি, এর মধ্যেই হাঁপিয়ে উঠলে? না না, উৎকণ্ঠায় হৃদয়টা একেবারে গলার কাছে উঠে এসেছে যে। এসো। মন্ত্রধ্বনি শুনতে পাচ্ছি। কোথা থেকে আসছে এই মন্ত্রধ্বনি? আচ্ছা, ভিতরে কি কোনো মন্দির আছে ভদ্র? মন্দির, পরীক্ষা, ভোজনালয় সবই আছে। সকালবেলার এই সময়টাতে মহাদেবের আরাধনা চলে। তাই নাকি? এই যে সব ফুল দেখছো, এই সমস্ত ফুল দিয়ে নিজের হাতে পরমেশ্বরকে সাজায় সুলসা। সূর্য মাথার উপর না আসা পর্যন্ত শিবের স্তব, স্তোত্র, ধ্যান সব চলতে থাকে। অদ্ভুত তো। সকাল দেখে তাহলে রাত্রিকে একেবারেই চেনার উপায় নেই। কথাটা সুমঙ্গলের কানে গেল কিনা বোঝা গেল না। বাগান পেরিয়ে সোজা পথটা দিয়ে তিনি ততক্ষণে আর একটা মহলের দিকে এগিয়ে চলেছেন। পথের এক পাশে পরীক্ষা আর এক পাশে লতাকুঞ্জ। সেখানে ফুল দিয়ে সাজানো দোলনা দুলছে। শুকনো ফুল সরিয়ে সকালের টাটকা ফুল সাজিয়ে দিচ্ছে মালির দল। এক মনে কাজ করে চলেছে তারা। কোনো দিকেই তাদের আর নজর নেই। সেই কুঞ্জের পাশ কাটিয়ে এবার অন্দরমহলের পথ ধরেছেন সুমঙ্গল। একের পর এক ঘর পেরিয়ে সোজা হেঁটে চলেছেন তিনি। প্রত্যেকটা ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় কি অদ্ভুত সুগন্ধে মোহিত হয়ে যাচ্ছে সেই যুবক। এই এত গন্ধ যে কোথা থেকে আসছে তা সে দেখতে পাচ্ছে না। ঘরগুলো শূন্য হলেও সাজসজ্জার কোনো খুঁত নেই। প্রত্যেকটা ঘরে মেহগনি কাঠের পালঙ্ক, আকাশের মতো নীল রঙের দেওয়াল, আর সেই দেওয়ালে শিল্পীর হাতের নিপুণ নকশা আঁকা। কোথাও পাখি, কোথাও কুঞ্জবনের ছায়া, কোথাও আবার দূর গ্রামের পথ আঁকা রয়েছে। মহারাজ ব্রহ্মদত্তের প্রাসাদ দেখার মতো সৌভাগ্য তো আর এই যুবকের কখনো হয়নি। সে শুধু শুনেছে সেই প্রাসাদের মতো অপূর্ব সাজসজ্জা এই জগতের অন্য কোনো প্রাসাদে নাকি নেই। কিন্তু এই প্রাসাদটা দেখে ব্রহ্মদত্তের রাজপ্রাসাদ না দেখার আফসোস ভুলে যাচ্ছে যুবক। সম্মোহিতের মতো সামনের দিকে এগিয়ে চলল সে। বিনা সুর
আর নারী কণ্ঠের স্তব গান এখন আরো কাছে এগিয়ে আসছে। ষষ্ঠ ঘরের সামনে এসে একেবারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল সে। দেশের রাজা ছাড়া আর কারো এত বিপুল সম্পদ থাকে? যে ঘরের সামনে এসে বিস্ফারিত চোখে দাঁড়িয়ে পড়ল যুবক, সে ঘরটি হলো নটির বিশ্রামের ঘর। সে ঘরের সামনে আবার সোনা আর নীলকান্ত মণি দিয়ে তোরণ বানানো হয়েছে। তার খাঁজে খাঁজে মুক্ত, প্রবাল, মরকতমণি, পুষ্পরাগ আর বৈদুর্য এমন অজস্র মণি দিয়ে সাজানো রয়েছে সে তোরণ। একদল শিল্পী সেখানে মন দিয়ে কাজ করে চলেছে। কেউ সোনার সুতোয় মানিকের মালা গাঁথছে, আবার কেউ শান যন্ত্রে ফেলে প্রবালগুলো গোল গোল করে কেটে নিচ্ছে, আবার কেউ বা অন্যান্য রত্ন ঘষে ঘষে ঝকঝক করে তুলছে। তুমি এখানে একটু অপেক্ষা করো, কেমন? আমি আসছি। সেখানেই যুবককে অপেক্ষা করতে বলে এবার আরো সামনের দিকে এগিয়ে গেলেন সুমঙ্গল। ঝর্ণা দিয়ে ঘেরা আরও এক ছোট্ট উদ্যান পেরিয়ে মণিমুক্তই ঘেরা খাসমহলের সামনে এসে দাঁড়ালেন তিনি। সেই মহলের সামনে ৩-৪ জন রক্ষী তখন পাহারা দিচ্ছে। সুমঙ্গলকে দেখে মাথা নিচু করে তারা সরে দাঁড়ালো। ধীর পায়ে ভেতরে ঢুকে এলেন বৃদ্ধ সুমঙ্গল। সুলসার প্রধানা সহচরী কুন্তলা এসে দাঁড়ালো তার সামনে। প্রণাম ঠাকুর, আজ এই অসময়ে এলেন যে? সব কুশল তো? হ্যাঁ মা, সবই কুশল। তবে এমন একটা কারণ ঘটেছে। সে কি ঠাকুর, আপনি এমন বিব্রত হচ্ছেন কেন? এসব যে আপনারই। তোমাদের নটি যে কোনো নিয়ম ভাঙে না সে কথা আমি জানি কুন্তলা, আর আমি নিজেও কোনো শৃঙ্খলা ভাঙতে চাই না। কিন্তু নিশ্চয়ই কোনো বিশেষ কারণ ঘটেছে, না হলে আপনি নিজে কেন ছুটে আসবেন? বিশেষ কিনা জানি না মা, তবে কি জানো, ওই যুবককে দেখে আমার কেমন যেন মায়া হলো, তাই তাকে প্রাণে ধরে নিষেধ করতে পারলাম না। যুবক? কে সে? নটির কাছে এসেছে? হ্যাঁ মা, তার আসল পরিচয় আমি জানি না। মনে হয় সে নিজের পরিচয় গোপন রেখেছে। কিন্তু কিন্তু কেন? সে কোনো গুপ্তচর বা গুপ্তঘাতক নয় তো? না 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 মা, যার অমন পদ্মের মতো চোখ সে ঘাতক হতে পারে না, কিছুতেই না। সে শুধু একবার সুলসাকে দেখতে চায়। কিন্তু এই সময় তো। আচ্ছা, আসুন, আপনি নিজেই তাকে একবার বলে দেখুন ঠাকুর। আসুন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এ কি বাবা, আপনি হ্যাঁ মা। নিজে এলেন কেন? কোনো দাসীকে দিয়ে বললেই তো। না না মা, এটা তো দাসীর কাজ নয়। আসলে আমি তোমার কাছে একটা আর্চি নিয়ে এসেছি মা। এই কথা শুনলে আমার পাপ হবে বাবা। আর্চি নয়, আদেশ বলুন। না মা, তোমাকে নিয়ম ভাঙার আদেশ তো আমি দিতে পারি না। এটা আমার আর্চি, যদি তুমি রাখো। নিয়ম ভাঙা মানে কোন নিয়মের কথা বলছেন বাবা? কারো সঙ্গে দেখা করতে হবে কি? হ্যাঁ মা, আসলে বহু দূর থেকে একটি যুবক এসেছে। একটিবার মাত্র সে তোমাকে দেখেই চলে যাবে। না বাবা, এ অসম্ভব। রাতের অন্ধকার ছাড়া কারোর সঙ্গে আমি দেখা করব না, এ কথা তো আপনি জানেন। হ্যাঁ হ্যাঁ জানি মা, আমি সব জানি। তা সত্ত্বেও আপনি নিজে তার কথা বলতে কেন এসেছেন বাবা? কে সে? সে কে আমি জানি না মা। জানেন না? তবে তার আরতি দেখে নিজেকে আর ধরে রাখতে পারিনি। আর তাছাড়া সে সত্যি যদি মারা যায়। ওমা, সে কি মারা যাবে কেন? সে কি আহত নাকি অসুস্থ? না মা, এর কোনোটাই নয়, কিন্তু কোনো এক গোপন কারণে বারে বারে মরে যাওয়ার কথা বলছে সে। ক্ষমা করবেন ঠাকুর, তাহলে তাকে এখানে না আনাই ভালো। সুলসাকে দেখে যদি এক্ষুনি মারা যায় তখন কি হবে?
আহ, সকালটা আমার কাছে বড় পবিত্র, তোরা জানিস না? ক্ষমা করো সখী। আহা আহা মা, ওদের উপর রাগ করো না, সে কথা তো আমিও জানি মা, কিন্তু এই আগন্তুককে তাহলে। আপনি নিজে এসেছেন বাবা, আপনাকে আমি ফেরাবো কি করে? কুন্তলা, হ্যাঁ, যা তো সখী, সে যুবককে এখানে নিয়ে আয়। আমি এক্ষুনি যাচ্ছি। বাঁচালে বাঁচালে মা, এক হতভাগ্যের প্রাণটা বোধহয় বেঁচে যাবে এবার। কিন্তু বাবা, একটা শর্ত আছে। বেশ তো, বলো। কয়েক মুহূর্তের বেশি এখানে থাকতে পারবে না সে, আর ঘরের মাঝখান থেকে দেখেই চলে যেতে হবে। বেশ তো, তাই হবে, তাই হবে মা। কুন্তলাকে সঙ্গে নিয়ে সেই যুবকের কাছে ফিরে এলেন সুমঙ্গল। সে যে কি উৎকণ্ঠা নিয়ে এতক্ষণ দাঁড়িয়ে আছে তা তার চোখ মুখেই স্পষ্ট হয়ে উঠেছে। মাথা নিচু করে দাঁড়িয়ে যেন নিজের হৃদস্পন্দন শুনছিল সে। সুমঙ্গলের পায়ের আওয়াজে ব্যাকুল হয়ে তার দিকে তাকাতেই কুন্তলাকে দেখিয়ে সুমঙ্গল বললেন, যাও, এর সঙ্গে যাও, কিন্তু শোনো, দূর থেকে দেখবে, আর কয়েক মুহূর্তের বেশি সময় কিন্তু বরাদ্দ নেই। তাই যথেষ্ট। এই কম মুহূর্তই আমার চিরজীবনের সম্পদ হয়ে থাকবে। আপনি আপনি আজ আমাকে নতুন জীবন দিয়েছেন। এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না, কোনোদিনও না। আসুন আমার সঙ্গে। কুন্তলার সঙ্গে খাস মহলের দিকে এগিয়ে চলল সেই যুবক। দুধারে সাজানো অজস্র ফুলের মাঝখান দিয়ে এক বিশাল ঘরে এসে দাঁড়ালো সে। এই ঘরটাই বোধহয় প্রাসাদের সব থেকে বড় ঘর। এ ঘরের চারিদিকে হাতের দাঁতের কারুকাজ করা একটা মানুষ সমান আয়না, মাঝখানে মুক্তোর জলাধার, আর তাকে ঘিরে ধবধবে সব সাদা পরীর দল যেন উড়ে এসে একটু জিরিয়ে নিতে বসেছে। জানলার গায়ে অতি সূক্ষ্ম যেসব পর্দা উঠছে তাদের সব কটেতেই সোনার কারুকাজ। মাথার উপর একটা বিরাট চাঁদোয়া দুলছে, তার গায়ে যেন পৃথিবীর সব কটা মণি গাঁথা হয়ে রয়েছে, আর প্রত্যেকটা মণির দুটি ঠিকরে নেমে আয়নার উপর পড়ছে। তারপর সূর্যরশ্মির মতো এ মণির রশ্মি যেন গোটা ঘর জুড়ে ছড়িয়ে পড়ছে। স্নান আর পুজো শেষ করে ঘরের মাঝখানে হাতির দাঁতের এক বিরাট পালঙ্কে বসে আছে তিন ভুবনের সবচেয়ে সুন্দরী রূপবতী নারী, নগরনটী সুলসা। মনির দুতি আর তার রূপের দুতি মিলে মিশে সেই ঘরেই যেন অমরাবতী নেমে এসেছে। নটিকে ঘিরে প্রায় 50 জন সখী তার পরিচর্যায় ব্যস্ত। কেউ গোলাপ জলে তার পা ধুইয়ে দিচ্ছে, কেউ তার চুল বেঁধে দিচ্ছে, কেউ আবার তার কপালে ছোট্ট সোনার বিন্দি ঘিরে চন্দনের ফোঁটা লাগিয়ে দিচ্ছে। দুধ সাদা ফেনিল সেই শয্যার ওপরে শুভ্র বসনা সুলসাকে দেখে যুবকের মনে হলো সাক্ষাৎ সরস্বতী যেন পাশে বীণা নিয়ে বসে আছেন। একটু আগেই শিবস্তোত্রের আওয়াজ শুনতে পেয়েছে যুবক। এবার স্বচক্ষে সেই আওয়াজের উৎসের সামনে বিভোর হয়ে দাঁড়িয়ে রইল সে। আশ্চর্য, কি আশ্চর্য! এত রূপ কোনো মানুষের হয়? আমি সত্যি পৃথিবীতে আছি তো? ঈশ্বর, আমি যদি স্বপ্ন দেখি, এই স্বপ্ন তবে ভেঙে দিও না প্রভু, এই স্বপ্ন ভেঙে দিও না। কি অদ্ভুত, কি আশ্চর্য! দূর থেকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা সেই পুরুষের দিকে একবার ভুরু কুঁচকে তাকালো সুলসা। নেহাত বাবার মুখের ওপর কিছু বলতে পারেনি, তাই দিনের আলোয় পরপুরুষের মুখ তাকে দেখতে হচ্ছে। সে বিরক্তিটা সুলসার চোখে মুখে স্পষ্ট হয়ে উঠেছে। যুবকটির আচ্ছন্ন মুখের দিকে তাকিয়ে এবার একটু কঠিন গলায় সুলসা বলল, এইবার তো আমাকে দেখা হয়ে গেছে। কুন্তলা, হ্যাঁ, ওকে নিয়ে চলে যা। শুনছেন? এই যে শুনছেন? হ্যাঁ, আসুন, এই ঘর থেকে এবার বেরিয়ে আসুন।
কোথায় কোথায় যাব? বাইরে। এ ঘরে আর থাকার হুকুম নেই, বাইরে বেরিয়ে আসুন। ও ও হ্যাঁ হ্যাঁ, যাই যাই আমি। হ্যাঁ, কিন্তু কিন্তু আমার মুদ্রাগুলো কি হবে? এই দর্শনীর মূল্য এনেছি আমি 1,000 স্বর্ণ মুদ্রা। এই যে বারাণসীর সুলসা শুধুমাত্র মুদ্রার লোভে যখন তখন নিজেকে কোনো অর্বাচীন পুরুষের সামনে বিক্রি করে না, কথাটা জানিয়ে দেখুন তোলা। হ্যাঁ হ্যাঁ, মুদ্রাগুলো আপনি আপনার কাছেই রাখুন। চলুন, আর দেরি করবেন না, আসুন। বাবা, কি দেখলাম? স্বপ্ন, সবটা যেন স্বপ্নের মতো। এখনো বিশ্বাস হচ্ছে না আমি কি দেখলাম। কুন্তলার সঙ্গে বেরিয়ে এলো যুবক। তার চোখে মুখে তখন আশ্চর্য শান্তি নেমে এসেছে। নিজের মনে তন্ময় হয়ে পথে হাঁটছে সে। প্রধান ফটকের সামনে সুমঙ্গল দাঁড়িয়েছিলেন, কিন্তু তাকে সে দেখতেই পেল না। আপন খেয়ালে পথে বেরিয়ে মুহূর্তের মধ্যে কোথায় যে সে চলে গেল, ফটকের রক্ষীও আর তাঁর খোঁজ পেল না। সেই দুপুরেই বারাণসী জুড়ে রাজার পেয়াদারা ঢেঁড়া পিটিয়ে বেড়াতে লাগলো। শোনো শোনো, নগরবাসীরা সকলে শোনো, মহারাজ ব্রহ্মদত্ত আদেশ দিয়েছেন। রাজার আদেশ? হ্যাঁ, অন্য কোনো রাজা আক্রমণ করেছে নাকি? শোনো না কি হয়েছে। শক্তুক নামে এক শক্তিশালী ডাকাত এই বারাণসীতে লুকিয়ে আছে। অসম্ভব বলে বলিয়ান এই ডাকাতকে ধরতে পারলে পুরস্কার মিলবে। শোনো শোনো শোনো। ওরে বাবা, ডাকাত! এই ব্রহ্মদত্তের রাজত্বে ডাকাত এলো থেকে? এর তো সাহস কম নয় বাপু। আরে কি ডাকাতের সমস্যা? সাহসের কথা না ভেবে নিজের ঘর বাড়ির কথা ভাবো। যদি লুট করে নিয়ে যায় তখন যে মাথায় হাত পড়বে। হ্যাঁ ভাই, তুমি তো ঠিকই বলছো। এদিকে আমার স্ত্রীর গয়না, পেতলের বাসন। ওরে বাবা রে! গোটা বারাণসী জুড়ে সকলেই ভয়ে একেবারে দিশেহারা। কি উৎপাত! বিশেষ করে শ্রেষ্ঠী উষা দত্তের ভাণ্ডার লুঠের খবরটা যখন ছড়িয়ে পড়ল, তারপর থেকেই কেউ আর রাজার সেনাকেও ভরসা করতে পারল না। কারণ উষা দত্ত এই রাজ্যের বণিক সমাজের মধ্যে শ্রেষ্ঠ। রাজার মতো তাঁর নিজের প্রহরীও আছে। তারা সকলেই রাজার বাহিনীতে কখনো না কখনো কাজও করেছে। সেই প্রহরীদের চোখে ধুলো দিয়ে শ্রেষ্ঠীর ধনভাণ্ডার যে লুট করে নিতে পারে, তাকে কিছুতেই আর নিছক ডাকাত বলে মনে করা যায় না। হয় সে অপদেবতা, নয়তো সে জাদুকর। সুতরাং এই শক্তুক নামের অজানা মানুষটিকে ঘিরে গোটা বারাণসী দিনে দুপুরেই দুঃস্বপ্ন দেখতে শুরু করল। আর এই আশঙ্কা বুকে নিয়েই বারাণসীতে বেশ কয়েকটা মাস পেরিয়েও গেল। তবে শ্রেষ্ঠীদের বাড়িতে যখন তখন লুটতরাজের ঘটনাটাও বন্ধ হলো না। ওরে বাবা রে! উফ, কি যে দুশ্চিন্তায় আছি, কি বলবো। এই বারাণসী ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে কিনা সেই কথাই ভাবছি এখন। নিজের সাত পুরুষের ভিটে মাটি তুলে এখন কোথায় যাবো? এই পুরুষে ভিকিরি হয়ে যাব মনে হচ্ছে। আবার 7 পুরুষ। ওই যে নগরপাল আসছেন। এই যে নগরপাল মশাই, শুনুন না, বলছি সেই দুর্ধর্ষ ডাকাতটা কি ধরা পড়লো? প্রাণের আর ধনের ভয়ে মরে গেলাম আমরা। মশাই, আমাদের বাঁচান মশাই, আমাদের বাঁচান। না, এখনো সে ধরা পড়েনি। তবে আমরা সব রকম চেষ্টা করে যাচ্ছি। নিশ্চয়ই সে আমার হাতে একদিন ধরা পড়বে। এখনো ধরা পড়েনি? হে ভগবান! সারা বারাণসী জুড়ে যেন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মানুষের মনে ভয় যত বাড়ছে, মহারাজ ব্রহ্মদত্তের মধ্যে ততই উত্তেজনা আর ব্যর্থতার জ্বালা দেখা দিচ্ছে। আজ অবধি তাঁর সৈন্যরা কোথাও হারেনি, আর এই সামান্য এক চোরের কাছে তাঁর এত বড় সৈন্যবাহিনী হেরে যাবে? অধীর আক্রোশে আর নিষ্ফল হতাশায় নিজের মন্ত্রণা ভবনে হেঁটে বেড়াচ্ছেন মহারাজ ব্রহ্মদত্ত। রাজকার্যে তাঁর কিছুতেই মন বসছে না।
আর কাজে মন ফেরানোর একমাত্র উপায় তো সুলসা। অনেক দিন পরে আজ সন্ধেতে নৃত্যগীতের আয়োজন করার ইচ্ছে হয়েছে রাজা ব্রহ্মদত্তের, আর তাই উজিরকে তিনি নগরনটি সুলসার কাছে পাঠিয়েছিলেন। সেখান থেকে ফিরে উজির এসে তাঁর দরজায় দাঁড়ালো। মহারাজের জয় হোক। এসো এসো উজির, নগর নটিকে আমন্ত্রণ জানিয়ে এসেছো তো? আগে মহারাজের আমন্ত্রণের কথা তাকে শুনিয়েছি, কিন্তু নিঃসংকোচে বলো উজির। কিন্তু নটি আপনার কাছে ক্ষমা চেয়ে জানিয়েছেন যে বিশেষ কারণবশত তিনি এই আমন্ত্রণ গ্রহণ করতে পারবেন না। পারবেন না? আগে না মহারাজ। সে কি? তার পিতা ঠাকুরের কাছ থেকে জানতে পারলাম যে বেশ কিছুদিন ধরে তার কিছু একটা অসুখ করেছে। নটির অসুখ করেছে আর আমি জানি না? রাজবৈদ্যকে এক্ষুনি খবর দাও, তিনি যেন আজই নটির বাড়িতে যান। আগে মহারাজ, বৈদ্য কিছু করতে পারবেন না। এর আগেও বেশ কয়েকজন বৈদ্য এসেছিলেন, কিন্তু তারা কেউই নটিকে সুস্থ করতে পারেননি। তাহলে তাহলে নটির অসুখটা কি? আগে মহারাজ, তার শরীরে কোনো অসুখ নেই, অসুখ তার মনে। মনে? সেটা কিরকম? আগে আজকাল প্রায় তিনি বিষণ্ণ থাকেন, এমনকি যে রাজপুরুষেরা তাঁর সবচেয়ে প্রিয় তাঁদের সঙ্গেও আর বিশেষ দেখা করেন না তিনি। এবার তো মহারাজের আমন্ত্রণও ফিরিয়ে দিলেন। আশ্চর্য তো, নটির মনে কি কেউ আঘাত দিয়েছেন? কোনো রাজপুরুষ বা শ্রেষ্ঠী? না না, উজির উজির, তুমি খবর নাও, তাকে আমি কড়া দণ্ড দেব। যথা আজ্ঞা মহারাজ। নটি আমাদের বারাণসীর অমূল্য সম্পদ, তাকে কেউ অপমান করে আঘাত দিয়ে পার পেয়ে যাবে, এ আমি কিছুতেই হতে দেব না। আমায় তবে এখন বিদায় দিন। নগরনটি সুলসার মনে সত্যিই কোনো সুখ নেই। রাজকর্মী, বণিক, প্রবল প্রতাপশালী রাজা আর কুমারদের প্রণয় পাশে আগের মতো সে আর ধরাও দেয় না। তার দুধে আলতা পা দুখানি ধরে প্রণয় চুম্বন করে কেউ যদি তার আলিঙ্গন প্রার্থনা করে, নটি অনেক সময় সেদিকে আজকাল আর ফিরেও তাকায় না। তার প্রণয় প্রার্থীরা নিজেদের মনে কত কী যে বলে যায়, সেসব কথাও আজকাল নটির কানে পৌঁছয় না। আলিঙ্গনের মধ্যেও তার দু চোখে ছেয়ে থাকে এক অগাধ বিষণ্ণতা। সঙ্গসুখে তৃপ্ত প্রণয়ী ঘুমিয়ে পড়লে গভীর রাতে শূন্য উদ্যানে একা একা চুপ করে বসে থাকে সুলসা। তার হাসিতে প্রাণ নেই, গানে আর কোকিল ডেকে ওঠে না। সুলসার এই বদলটা সবার আগে কুন্তলার চোখে পড়েছে। নটির সবচেয়ে কাছের সখী সে, কিন্তু সুলসা এতটাই গম্ভীর হয়ে থাকে যে তাকে কোনো কথা আজকাল সহসে জিজ্ঞাসা করা যায় না। সেদিন তখন সকাল হয়, আকাশটা পরিষ্কার হলেও তখনও আলো ফোটেনি। বাগানে সবেমাত্র পাখি ডাকতে শুরু করেছে। কদম্ব গাছটার কাছে আনমনে বসেছিল সুলসা। তার ঠিক পাশেই এসে বসল কুন্তলা। সখী, সখী। কে? আমি। ও কুন্তলা, তুই এত ভোরে? সেই কখন থেকে তোকে দেখছি সখী। তোর কি হয়েছে বলতো? কই, কিছু হয়নি তো। হ্যাঁ রে, কুমার বীরভদ্র তোর পালঙ্কে একা একা নিশি যাপন করলেন নাকি? তুই তো সেই ভোর রাত থেকেই এখানে বসে আছিস। কুমার বীরভদ্র? ইস, আমার আমার মনেই ছিল না। আচ্ছা আচ্ছা, তার কি ঘুম ভেঙে গেছে? চিন্তা নেই সখী, আমি দেখে এসেছি। মদিরার নেশায় তিনি এখনো অকাতরে ঘুমোচ্ছেন। ও, তাও ভালো। আমাকে বলবি না সখী? আজ কদিন ধরেই দেখছি তুই কেমন অন্যমনস্ক, উদাসীন। কই, আগে তো এমন গম্ভীর হয়ে থাকতিস না। কি হয়েছে তোর? বল না রে, যদি আমি কিছু করতে পারি আমাকে বল। তুই আর কি করবি সখী?
আমি নিজেই তো কিছু করতে পারলাম না, নিজের কপালটা নিজের হাতেই পুড়িয়ে ফেললাম রে। মানে? এতটাই আমার অহংকার। এ কি? নগরনটি সুলসার চোখে জল, এই দৃশ্য তো কখনো ভাবতেও পারি না। কার জন্য কাঁদছিস সখী? কে তোকে আঘাত করেছে? তার নামটা একটিবার বল। আমাকে আর কি আঘাত করবে? আমি তাকে আঘাত করেছি সখী। তারপর থেকে তাকে যে আর ভুলতে পারছি না। তীব্র আগুনে পুড়ে মরছি আমি। কাকে আঘাত করেছিস তুই? হ্যাঁ, কাকে ভুলতে পারছিস না বল। শক্তুক। শক্তুক? সে আবার? ও বুঝেছি, সেদিন রাজার রক্ষী ঢেড়া পিটিয়ে ওই যে সেই দুর্ধর্ষ ডাকাতের নামটা ঘোষণা করছিল। কিন্তু কিন্তু তুই তাকে কোথায় পেলি সখী? কেন ভুলে গেলি সখী? কি? সেদিন সকালে যে মানুষটি আমাকে দেখার জন্যে এত আকুলি বিকুলি করছিল। ও হ্যাঁ হ্যাঁ, বাবা ঠাকুরের কথায় তাকে তো আমিই তোর কাছে নিয়ে গিয়েছিলাম। কি সর্বনাশ! সে লোকটাই ওই ডাকাতটা নাকি? হ্যাঁ সেই। তো তুই তুই কি করে বুঝলি? ও তো নাম বলেনি। না বলুক, কিন্তু আমি জানি ওই শক্তুক। কি বলছিস? নইলে নইলে ওর কাছে এত স্বর্ণ মুদ্রা কি করে আসবে? তাছাড়া বারবার মরে যাওয়ার কথা বলছিল, তোর মনে নেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। রাজার রক্ষীরা ওকে ধরতে পারলেই মেরে ফেলবে, এই কথাটা ও জানে। হ্যাঁ, জানিস তো সখী, কোনো ছদ্মবেশী রাজপুরুষের মৃত্যু ভয় থাকবে না। এইবার সবটা স্পষ্ট হলো। কিন্তু তুই একটা চোরের জন্য এতখানি আকুল হয়ে আছিস সখী? ও ও যে আমাকে দেখে মরতে চেয়েছে, আর আমি ওকে দেখে বাঁচতে চাই কুন্তলা। কিছুতেই ওর মুখখানা ভুলতে পারছি না আমি সখী। কিছুতেই না। কিন্তু কিন্তু ও তো অপরাধী। দেবতার মতো এমন অপূর্ব চেহারা আমি আর কখনো দেখিনি। আমার বুকের ভেতরে কি হচ্ছে তোকে তোকে বলতে পারবো না রে সখী। ইস, কেন 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 সেদিন আমি ওকে ফিরিয়ে দিলাম? কেন? সখী সখী সখী, শোন শোন, আমার কথাটা শোন। তুই যেখান থেকে পারিস কুন্তলা, ওকে আমার কাছে এনে দে না সখী। ওকে আমার কাছে দে কুন্তলা, এনে। এমন করিস না। তুই যা চাস আমি সব দেবো। আর আমি সত্যি সত্যি বলছি, আমি কিচ্ছু চাই না রে, কিচ্ছু চাই না। একটু শান্ত হ। ওকে শুধু আমার কাছে আমার এনে কথা দে শোন। না কুন্তলা, এনে দে না রে। সুলসা ঠিকই বুঝেছে, সেদিন যে যুবক অমন মরিয়া হয়ে তার কাছে ছুটে এসেছিল সেই আসলে শক্তুক। শক্তুক জানে শ্রেষ্ঠী নেতা উষা দত্তের রত্নভাণ্ডার লুঠের অপরাধ হল মৃত্যু, কিন্তু উপযুক্ত দর্শনী না নিয়ে নগরনটির কাছে কি করে যাবে সে? এদিকে তার জীবনের তো এই একটাই লক্ষ্য, সেটা পূরণ করতে গিয়ে যদি তার মৃত্যুও হয় তাতেও শক্তুকের কোনো পরোয়া নেই। রাতের অন্ধকারে সেই দৈবী মুখখানা ভালো করে দেখা যাবে না, তাই জীবনের ঝুঁকি নিয়েই দিনে দুপুরে নটি দর্শনে এসেছিল শক্তুক। তবে নটিকে দেখার পর থেকে সে আর কিছুতেই মরতেও চায় না। মহারাজা ব্রহ্মদত্তের রক্ষীদের চোখে ধুলো দিয়ে প্রাণ হাতে করে
সমানে পালিয়ে বেড়াচ্ছে সে। তবে শেষ রক্ষাটা আর হলো না। বারাণসীর শেষ প্রান্তের জঙ্গলের মধ্যে পোড়ো মন্দিরটায় পুরোহিতের ছদ্মবেশে লুকিয়েছিল গুপ্তচর সুদত্ত। সেই মন্দিরটাই যে এখন শোকতুকের রাতের আস্তানা, এই খবরটা সেই নগরপালের কানে তুলে দিল। তুমি নিজে চোখে দেখেছো তো? আগে হ্যাঁ, একদম নিজের চোখে, কোনো ভুল হয়নি আমার। বেশ, তবে আজ রাতের অভিযানে তুমিও আমাদের সঙ্গে থাকবে। ঠিক আছে, যথাজ্ঞা। সেই রাতেই বিরাট রক্ষী বাহিনী নিয়ে ভাঙা মন্দিরটা ঘিরে ফেললেন নগরপাল বজ্রসিংহ। সাবধানে, ও যেন পালাতে না পারে। নাও নাও নাও, তোড়জোড় শুরু করো, আমাদের কাছে সময় নেই। ওই যে দেখুন, ওই শক্ত। এই তো, ধরো 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 ধরো। কত কষ্ট করে, কত দিনের তপস্যা করে তবে তোমার খোঁজ পেয়েছি জানো। রাতের অন্ধকারে রাজরক্ষীদের হাতে ধরা পড়ল শোকতুক। চলো চলো আমার সঙ্গে, চলো। পরের দিন তখন সবেমাত্র ভোর হয়েছে। বারাণসীর আকাশ বাতাস যেন মন্ত্রের মতো স্থির, নিশ্চিন্ত আর প্রশান্ত হয়ে আছে। গঙ্গার বুকে সূর্যের আলো থেকে ছোট ছোট রূপোর কুচি জন্ম নিচ্ছে। পাখির ডাক শুনতে শুনতে এই সময়টায় ছাদে দাঁড়িয়ে চুল শুকোয় সুলসা। আজও ছাদের কার্নিশের ধারেই বিষণ্ণ মনে দাঁড়িয়ে আছে সে। তার ভেজা চুল পিঠ ছাপিয়ে কোমরের ওপরে এলিয়ে পড়েছে। কপালে তার ছোট্ট টিপ, মুখে যেন ভোরের আলো মাখামাখি হয়ে আছে। ঠিক সেই সময়ে রাজরক্ষীদের ঘোষণা শুনতে পেল সুলসা। শোনো শোনো শোনো, নগরবাসীরা সবাই শোনো, শোকতুক নামের সেই শক্তিশালী ডাকাত কাল রাতে ধরা পড়েছে। শোকতুক ধরা পড়েছে? না 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 না, এ কি করে সম্ভব? কি করে সম্ভব? বিচারে বিচারে কি তাহলে তার প্রাণদণ্ড? মাগো! সখী 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 সখী, শুনতে পেয়েছিস? শুনতে পেয়েছিস সখী? পেয়েছি, সব শুনতে পেয়েছি। কি করা যায় এখন? ছাদের সেই কার্নিশের ধারেই দাঁড়িয়ে রইল সুলসা। সামনের পথ দিয়ে তখন শোকতুকের হাত দুটো পিছ মোড়া করে দড়ি দিয়ে বেঁধে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে তাকে নগরপাল বজ্রসিংহ। রক্ষীরা তাকে নির্দয়ভাবে মারতে মারতে নিয়ে চলেছে। সেই উন্নত শরীর, আশ্চর্য কোমল মুখ, বলিষ্ঠ হাত, চওড়া কাঁধ আর হাঁটা চলায় যেন রাজকীয় ভঙ্গি। শ্বাস বন্ধ করে ব্যাকুল চোখে সেদিকে চেয়ে থাকে সুলসা। সেই দুর্ধর্ষ ডাকাতকে একবার নিজের চোখে দেখবে বলে কাতারে কাতারে মানুষ রাজপথে নেমে এসেছে আজ। রাজরক্ষীদের কড়া নজরকে ফাঁকি দিয়ে কেউ এমন অনায়াসে আত্মগোপন করে থাকতে পারে, এই ঘটনাটা যেন তাদের বিশ্বাসই হচ্ছে না। এই কি তবে সেই ডাকাত? হ্যাঁ, ওরে বাবা, ঠিক যেন রাজপুত্রের মতো দেখতে। তাই তো হে, এমন দেবদূতের মতন চেহারা নিয়ে কেউ ডাকাত হতে পারে? না না না, রক্ষীদের কোন রকম ভুল হচ্ছে না তো? সুলসার প্রাসাদের সামনে দিয়ে যাওয়ার সময় নগরপাল বজ্রসিংহের বজ্র আটুনিও বেশ কিছুটা কোমল হয়েই যায়। সে প্রাসাদের দিকে তারও চোখ যায়, কারণ সে নিজেও যে নটির প্রণয় প্রার্থী। বজ্রসিংহ জানে এই সময়টা সুলসা ছাদে থাকে। আজ তাই সরাসরি ছাদের দিকেই চেয়ে দেখল সে। আর কি আশ্চর্য, নটিও তার চোখে কি অদ্ভুত এক ইঙ্গিত নিয়ে আজ তার দিকেই তাকিয়ে আছে যেন। নগরপালের সঙ্গে চোখাচোখি হতেই বিদ্যুৎ কটাক্ষে তাকে ডাক দিল সুলসা। বজ্রসিংহের বুকে যেন ভূমিকম্প হলো এবার। এই ডাককে কি সে উপেক্ষা করতে পারে? তৃষিত চাতকের মতো সেই বিভঙ্গের দিকে তাকিয়ে চোখের ইশারায় জানিয়ে দিল যে কর্তব্য সেরেই সে ফিরে আসবে। কার্নিশের আড়াল থেকে এবার দৌড়ে এলো কুন্তলা।
এ কি করলি সখী? এখনো তোর পুজো শেষ হয়নি যে? আজ সকালে? হ্যাঁ কুন্তলা, আজ সকালেই। হ্যাঁ, নইলে যে আর সময় পাবো না রে। সখী, দম্ভ, গর্ব আর সাফল্যের আনন্দে ভাসতে ভাসতে আর একবার নিজের পাগড়িটা ভালো করে বেঁধে নিল নগরপাল। পাগড়িতে বাহারি পাতাও গুঁজে নিল সে। গায়ে সুগন্ধি ছড়িয়ে, কোমরে তলোয়ার গুঁজে, হাসি মুখে ঘোড়ায় চড়ে বসল বজ্রসিংহ। শোকদুঃখকে অন্ধকূপে চালান করেই আর এক মুহূর্ত সময়ও নষ্ট করেনি সে। নগরনটির আহ্বানের কাছে রাজার পুরস্কার, সভার তারিফ এসব যে অতি তুচ্ছ। রাজা রাজরা কিংবা আমির ওমরাহদের ভিড়ে নটির ছায়া পর্যন্ত পৌঁছতে পারে না যে নগরপাল, তাকে আজ নটি নিজে ডেকেছে, তাও আবার দিনমানে। এতদিনে তার গোপন বেদনা আর দীর্ঘশ্বাসটা তাহলে কানে গেছে নটির। ঘোড়া নিয়ে একেবারে উড়তে উড়তে ষোলশার ভবনে এসে পৌঁছল নগরপাল বজ্রসিংহ। তাকে এক গোপন ঘরের সামনে পৌঁছে দিল কুন্তলা। সেই ঘরেই নগরপাল বজ্রসিংহের জন্য অপেক্ষা করছে ষোলশা। আজ এক আশ্চর্য সাজে সেজেছে সে। এই সাজের দিকে তাকিয়ে কুন্তলা অবধি বিস্ময়ে হতবাক হয়ে গেছে। আর বজ্রসিংহ, বারাণসী রাজ্যের দুর্দণ্ড প্রতাপ নগরপাল, কোমরে তলোয়ার আর মাথায় উষ্ণিস সমেত বন্ধ ঘরে নটির পায়ের সামনে বসে পড়েছে। থরথর করে কাঁপতে থাকে সে। আবেগে, বিস্ময়ে, উত্তেজনায় বজ্রসিংহের মুখ দিয়ে আর কোনো কথা সরছে না। নিজের সেই বিলোল কটাক্ষ হেনে নগরনটি এবার বলে উঠল, এ কি নগরপাল? সারা নগরকে পালন করেন আপনি, আর নগরনটিকে পালন করতে পারবেন না? এমন ভূমি শয্যা নিলেন যে? আপনার শয্যা তো এখানে পেতেছি। আমি তোমার কাছে ভিখারির বাইরে আর কিচ্ছু নই। আমাকে আমাকে তোমার প্রেম ভিক্ষা দেবে নটি। সারা জীবন আমি তোমার দাস হয়ে থাকবো, দাস হয়ে থাকবো তোমার, আমি কথা দিলাম। ছি 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 ছি, এ কথা যে শোনাও পাপ। এ নগরের রক্ষাকর্তা আপনি, আমি এক সামান্য নারী। আমি তো আপনার কাছে হাত পেতে আছি। বলো 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 বলো, তুমি একবার বলো, তুমি কি চাও বলো নটি। আমি তোমায় সব দেব, সব দেব, যা কিছু আমার কাছে আছে, যা আমার পক্ষে দেওয়া সম্ভব সব দিয়ে দেব। এই যে এই যে এই যে আমার তলোয়ার, এই তলোয়ার আমি তোমার পায়ে নামিয়ে রাখলাম। আমার উষ্ণিস, এই নাও, এই নাও আমার উষ্ণিস। আমার জীবনটাও যদি নাও। না না না, সামান্য এক মেয়ে মানুষ এসব মহার্ঘ জিনিস নিয়ে কি করবে নগরপাল? আমার চাহিদাও কিন্তু খুব অল্প। তাই তো, বলো না, বলো 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 বলো, তুমি কি চাও? তুমি আমাকে বলো, আমাকে বলো। বলবো? হ্যাঁ হ্যাঁ বলো, দেরি করছো কেন? আমি তো সব দিতে রাজি আছি। বেশ, তাহলে বলি। বলো বলো বলো। ওই যে ডাকাতকে আপনি ধরে নিয়ে গেলেন, হ্যাঁ হ্যাঁ, তাকে আমার কাছে এনে দিতে হবে। যে কাকে? কাল ভোরে বিচার শুরুর আগে। শক্তকে? না 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 না, অসম্ভব, অসম্ভব নটি। রাজার কাছে, গোটা রাজ্যের কাছে আমার মুখ থাকবে না। অনেক কষ্টে আমি ওকে ধরতে পেরেছি। এ তুমি আমার কাছে চেও না। আপনার নাম না আমার সঙ্গ, কোনটা আপনার কাছে বেশি প্রিয় বলুন না নগরপাল। সঙ্গ, সঙ্গ। কাল ভোরে শক্তক আমার কাছে এলেই যে রাত চাইবেন, সেই রাতেই আমি শুধু আপনার। কোনো রাজরাজরা এলেও তাকে ফিরে যেতে হবে। তুমি কি বলছো নটি? শুধু শুধু আমি একা? আমি একা একা? নটি আজ অবধি নিজের কথার খেলাপ করেনি নগরপাল, মিলিয়ে নিতে পারেন। সেই সঙ্গে
5 সহস্র স্বর্ণমুদ্রার উপহার। 5 সহস্র? এবার তাহলে বলুন। আমি করবো নটি, তুমি যা চাইছো তাই হবে, কিন্তু কিন্তু মহারাজ ব্রহ্মদত্ত? ভাববেন না নগরপাল, তিনিও আমারই পথ চেয়ে বসে আছেন যে। পরের দিন সকাল হতে না হতেই বারাণসী রাজ্য জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সেই কালান্তক অন্ধকূপ পেরিয়ে কিভাবে যেন পালিয়ে গেছে শোকতুক। ভয়ে আকুল হয়ে নগরবাসীরা যে যার ঘরে দরজা বন্ধ করে বসে রইল, আর হাতে লাল শালুতে বাঁধা 5 সহস্র স্বর্ণমুদ্রা নিয়ে কুন্তলা নিজে নগরপালের দরজায় এসে দাঁড়াল। আর সুলসার খাসমহলের দরজায় এসে দাঁড়ালো শোকতুক। আমি এসেছি। এসো। ইস, হাতের পিঠের এই দাগগুলো খুব লেগেছে, তাই না? আর আমার কোনো যন্ত্রণা নেই। আমার সমস্ত ক্ষত এবার ছড়িয়ে যাচ্ছে, কিন্তু বড্ড খিদে। ওরা আমাকে কিচ্ছু খেতে দেয়নি। এসো, এসো আমার ঘরে এসো, আমি নিজে হাতে তোমার জন্য রান্না করে রেখেছি। এসো, আমি খাইয়ে দেব। এসো। সারা দিনটা ঘরেই রইল সুলসা। নিজের হাতে শোকতুকের শুশ্রূষা করল সে। তাকে প্রাণ ভরে খাওয়ালো, ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিল, মাথায় হাত বুলিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিল। তোমার মাথায় হাত বুলিয়ে। বারাণসীতে এবার রাত নেমে এলো ধীর পায়ে। অন্ধকার গাঢ় হয়ে আসার পরেই নটিমহলের অতিথি কক্ষে সুরার হিল্লোল উঠল। বৃদ্ধ সুমঙ্গল তার তালিকায় চোখ রাখলেন। আচ্ছা, আজকের তালিকায় তো ঔদ্ররাজ অমিতবর্ধন, তারপর শ্রেষ্ঠী ধনকুমার, রাজবৈদ্য অশোক দত্ত। যাও কুন্তলা, সুলসাকে খবর দাও। ঔড্র নরেশ অমিতবর্ধনের আসার খবর নিয়ে সুলসার দরজায় এসে দাঁড়ালো কুন্তলা। সখী, কে? কুন্তলা? এতদিন চতুর্দিক থেকে তার কথা শুনে এই প্রথম বারাণসীর নগরনটির কাছে আসছেন তিনি। তাই উত্তেজনায় আর ধৈর্য ধরতে পারেননি মহারাজ অমিতবর্ধন। নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগেই তিনি এসে পড়েছেন। মহারাজ অমিতবর্ধন এসেছেন, ঔড্র নরেশ। আজ তার আসার কথা ছিল। জানি সখী, কিন্তু তার সঙ্গে আমার দেখা হবে না তো? দেখা হবে না? আসলে অনেকটা আগেই এসেছেন, তাই অপেক্ষা করতে বলবো? না সখী, অপেক্ষা করে লাভ হবে না। হ্যাঁ, আমাকে আর পাবেন না তিনি। কি বলছিস সখী? শোন, যারা আজ আসবেন তাদের আদর যত্ন করে বিদায় দিয়ে দিস সখী। আমি আর তাদের সামনে যেতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজ না হোক, অন্য কোনো দিন যদি আসেন। না কুন্তলা, বলে দে নগরনটি মরে গেছে। সখী, যে আছে সে বিশেষ কারো প্রেমিকা, তার উপর অন্য পুরুষের আর কোনো অধিকার নেই। কি বলছিস? তুই যা। শোন সখী। ঘরের দরজা বন্ধ করে দিল সুলসা। সেই বন্ধ দরজার সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল কুন্তলা। নটির মেজাজ মর্জি খারাপ থাকলে সেদিন আর কোনো পুরুষের মুখ দেখে না সে। একথা কুন্তলা জানে। মিষ্টি কথায় রাজপুরুষদের বিদায় দেওয়ার কাজটা তাকেই করতে হয়, কিন্তু আজ সে কি বলবে? নটির আজকের এই মর্জিকে চেনে না কুন্তলা, কোনোদিন দেখেও নি। কাউকেই আর আগামীর জন্য কোনো আশা দিতে পারবে না আজ সে। তাছাড়া
সুলসা যদি সত্যিই তার দরজা বন্ধ করে দেয়, তাহলে অম্বা পর্ণমিত্রাদের দরজায় রাজপুরুষের ঢল নামবে। আর তারা তো কবে থেকেই বারাণসীকে নিজেদের আঁচলে এভাবেই বেঁধে রাখতে চেয়ে এসেছে। তখন তার সখীর কি হবে? এই কথা ভাবতে ভাবতে কুন্তলার শরীর দিয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে যায়। মাথা নিচু করে প্রতীক্ষালয়ের দিকে চলল সে, কিন্তু তার পা দুটো যেন আজ আর কিছুতেই এগোচ্ছে না। হে মহেশ্বর, হে পিনাকপাণি, হে দেবাদিদেব, রক্ষা করুন প্রভু, সুলসাকে রক্ষা করুন। এদিকে দরজা বন্ধ করে তার কুসুম কোমল সমুদ্রের ফেনার মতো স্নিগ্ধ মায়াবী শয্যায় ফিরে এলো সুলসা। নগরনটির সেই বহু আকাঙ্ক্ষিত দুষ্প্রাপ্য পালঙ্কে শরীর এলিয়ে বিশ্রাম করছে শোকতুক। এখন সে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। পালঙ্কে এসে বসে শোকতুকের বুকে হাত রাখল সুলসা। এখন কেমন লাগছে তোমার? আগের থেকে অনেক ভালো। তার স্বর্ণকলির মতো আঙুলে আঙুল জড়িয়ে গভীর গলায় শোকতুক জিজ্ঞাসা করল, এই কি করলে প্রিয়ে? আমার মতো এক ডাকাতের জন্য খোদ রাজা ধীরাজকে ফিরিয়ে দিলে তুমি। আবার সেই কথা? চোর ডাকাত তুমি যা খুশি হও, তুমি শুধু আমার। এখানে এখানে আর কারো জায়গা হবে না। কিন্তু প্রতি রাতে 1,000 স্বর্ণমুদ্রা, এত বিরাট বৈভব, এত বিলাস, এত সম্মান, এসব যে ধুলোয় মিশে যাবে প্রিয়ে। ভালোবাসা পেয়েছি আমি, ভোগে আর কি দরকার বলো তো? তুমি যে আমার মধ্যে কি দেখলে সুলসা? যাই দেখি তা শুধুই যে আমার। এই জন্যেই তো সারাটা জীবন অপেক্ষা করেছি গো। নগরনটির খোলা দরজাটা এবার বন্ধ হলো। সুলসা, ডাকো প্রিয়তম, এই নামেই আমাকে বারবার ডাক। সুলসা, বারবার ডাক, আমার সুলসা, বারবার ডাক। শোকতুককে নিয়েই এখন সুলসার দিন কাটে। তার বন্ধ দরজার সামনে থেকে রাজা রাজরার দল হতাশ হয়ে ফিরে যায়। কুন্তলা বারবার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। নটিমহলের ঔজ্জ্বল্য ক্রমে নিভে আসে। একদিন সুমঙ্গল নিজে এসে দাঁড়ালেন সুলসার সামনে। এ কি বাবা, তুমি কিছু বলবে? দেখো মা, আমি তোমায় একটা কথা বলি। মন সায় না দিলে তোমাকে নটির জীবনে আর ফিরতে হবে না। কিন্তু এই মহল, এত দাসদাসী, তোমার সখীরা, এরা সকলেই যে তোমার মুখের দিকে চেয়ে আছে মা। জানি বাবা, কারো কোনো অসুবিধে হতে আমি দেব না। আমার মহলে এমনিই যা আছে তা দিয়ে 7-8 পুরুষ নিশ্চিন্তে চলে যাবে। কিন্তু আপনি চিন্তা করবেন না বাবা। আচ্ছা, আমি চলি মা। এরপর তো আর কোনো কথা চলে না। বৃদ্ধ সুমঙ্গল ফিরে গেলেন। কিন্তু কেন কে জানে সুলসার কথায় তার মন কিছুতেই সায় দিল না। আজ অবধি সুলসার কোনো ইচ্ছে তিনি অপূর্ণ রাখেননি। এবারও তার সুখের পথে তিনি বাধা দেবেন না। তবে বন্ধ দরজার সামনে থেকে রাজপুরুষদের ফিরে যাওয়া দেখতে দেখতে সুমঙ্গলের মনে দুর্যোগের কালো মেঘ ঘনিয়ে ওঠে। আজ দেবাদিদেব রক্ষা করো। দেখতে দেখতে আরও 3-4টে দিন কেটে যায়। এই 3-4 দিন এক টানা বৃষ্টি হয়েছে। তারপর আজ বারাণসীর আকাশে বেশ রোদ্দুর ঝলমল করছে। শোকতুকের বুকে মাথা রেখে সেই রোদে রাঙা আকাশের দিকেই চেয়েছিল সুলসা। তার ঘন রেশমের মতো চুলে হাত বোলাতে বোলাতে নরম গলায় শোকতুক বলল, সুলসা, আমি দেবাদিদেবের পুজো দিতে চাই। তুমি আমার সঙ্গে যাবে? এ আবার কি কথা? তুমি যাবে আর আমি যাব না? কিন্তু হঠাৎ পুজো দেবে কেন শুনি? কোনো ইচ্ছে পূর্ণ হয়েছে বুঝি? হয়েছেই তো।
সৃষ্টির সেরা সুন্দরীকে আজ বুকের মাঝখানে ধরে রাখতে পেরেছি। এর চেয়ে বড় ইচ্ছে পূরণ আর কি আছে বলো তো? ও, এই জন্যে যাবে? তা এই ব্যাপারে তো মহাদেবের কোনো হাত নেই, বরং মদন দেবের মন্দিরে যাই, চলো। খুব গুরুতর একটা কারণ আছে অবশ্য। আর একটু হলেই তো আমাকে শ্মশানে কাটতে নিয়ে যেত। ও কথা বলো না গো। মহাদেবের কৃপায় তুমি দেবীর মতো আমাকে উদ্ধার করেছ প্রিয়ে। তার পুজো না দিলে আমার পাপ হবে যে। নিশ্চয়ই পুজো দেব। বারাণসীর একেবারে শেষে মহাকাল পাহাড়ে যে মহাকাল মন্দির রয়েছে, ওখানেই কাল পুজো পাঠিয়ে দেব। না না প্রিয়ে, পুজো পাঠালে হবে না। তবে তুমি আর আমি দুজনে গিয়ে তাকে প্রণাম করে আসবো। মনি মুক্ত হিরে জহরতে যেভাবে সেজে থাকো তুমি, সেই সাজেই আমার সঙ্গে তুমি যাবে। আচ্ছা বেশ, তাই হবে। সাজগোজ করেই যাব তাহলে। পরের দিন ভোর থেকেই সাজো সাজো রব উঠল। মানে এত কাল পরে সত্যিই আজ সাজতে বসল সুলসা। সাজতে সাজতে বিরাট আয়নার সামনে নিজেই কেমন বিভোর হয়ে নিজেকে দেখছে সে। এত দিনের নিরাভরণ শরীরকে আবার সেই গজমতি, সোনা, জহরত, মণিমুক্ত, মহার্ঘ রত্নে যখন জড়িয়ে ধরল, অলঙ্কারের গায়ে হাত রেখে স্থির হয়ে বসে রইল সুলসা। শক্তুক এসে দাঁড়ালো তার পাশে। কি কি দেখছো সুলসা? এই তোমার সব গয়না নাকি আরো কিছু আছে? ও মা, এইটুকুই কি সব নাকি? তবে আমার যা আছে তা কি আর পরে শেষ করা যায় গো? তাহলে যতটা পারো পড়ে নাও। জানো, আমি স্বপ্ন দেখেছি, হ্যাঁ, তুমি একেবারে অপ্সরাদের মতো সেজে গুজে পুজোর থালা হাতে পাহাড়ে উঠছো। ও মা, তাই নাকি? হ্যাঁ। আচ্ছা বেশ। এই যে আমার অলংকারের ভাণ্ডার। আর কি কি পরবো সে কথা না হয় তুমিই বলে দাও। ওই সাতশেরি হাটটা, ওটা পরে নাও। আহা, সোনার বালাটা বাকি রাখলে কেন? ওই যে শঙ্খচূড় মালাটা, ওটা তো রত্নহার, ওটাও ওপরে পরে নাও। আচ্ছা। আর 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 ওই যে প্রবালের কাঁকন দুটো। ওহো, কানে ওই রত্নের কর্ণপুরটা পরে নাও না। আর ওই যে ওই সোনার নথটা পরে নাও। আচ্ছা আচ্ছা, সব পরে নিচ্ছি। এবার শান্তি তো? হ্যাঁ, শান্তি। বাহ, তোমাকে সত্যি অপ্সরার মতো লাগছে এবার। এসো সুলসা, আমার হাত ধরো। মহাকাল মন্দিরটা বারাণসীর বাইরে। এ প্রান্তে বিশেষ কেউ থাকে না। তবে পাহাড়ের ঢালে সেই জাগ্রত শিব মন্দিরে অনেকেই পুজো দিতে আসে। সে মন্দিরের পথে মানুষের ভিড় লেগেই আছে। আজ এতকাল পরে সেই পথেই সোনা, মানিক, রত্নে ঝলমল করে ওঠা সুলসাকে চোখের সামনে দেখে নগরবাসীরা মুগ্ধ হয়ে গেল। সুলসার দিকে অবাক হয়ে চেয়ে রইল। দেখো দেখো, নটি না, কতকাল পরে নগর নটির দেখা মিলল। কি অপূর্ব দেখাচ্ছে। আমাদের মতো পোকামাকড়ের আর নটি দেখে কাজ নেই। হ্যাঁ, সকলের দৃষ্টির মধ্যে দিয়েই মহাকাল মন্দিরের দিকে এগিয়ে চলল সুলসা আর শক্তুক। মহাকাল মন্দিরের গুঞ্জনটা দূর থেকেই স্পষ্ট কানে আসছে তাদের। সুলসার হাত ধরে শক্তুক বলল, চলো প্রিয়ে, এখানে থেকে আর কোনো কাজ নেই। উমা, সে কি পুজো দেবে বললে যে? পুজো তো দেবই, তবে এখানে নয়। তাহলে? এই পাহাড়ের উপর আরো এক শিব মন্দির আছে, আমরা সেইখানে গিয়ে পুজো দেব। তবে কি? পাহাড়টা বড্ড খাড়াই, অনেকটা উঠতে হবে। তবে ওই মন্দিরটা একেবারে ফাঁকা, প্রকৃতিও অদ্ভুত সুন্দর। কিন্তু প্রিয়ে,
তুমি কি অতটা উঠতে পারবে? এত দূর যখন আসতে পেরেছি তখন পাহাড়েও উঠতে পারবো। চলো ওখানেই যাই। বেশ, চলো তাহলে। পাহাড়টা সত্যিই বেশ খাড়াই। একপাশে বন জঙ্গল এত ঘন যে ভেতরে সূর্যের আলো অবধি পৌঁছতে পারে না, আর একপাশে গভীর খাদ। সেখানে সাক্ষাৎ মৃত্যু যেন ওত পেতে বসে আছে। অনেক জায়গায় আবার ঠিক করে পথও নেই। গাছের ডাল ধরে পাথরের খাঁজে পা রেখে খুব সাবধানে ওপরে উঠতে থাকে তারা। সুলসার শরীর অতি কোমল। সে শরীরের এত কঠিন পরিশ্রম সহ্য হয় না। এতটা কষ্ট কখনো সে করেনি তো। আধফোঁটা কুঁড়ির মতো মুখে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠেছে তার। মাখনের মতো শরীর গড়িয়ে ঘাম নেমে আসছে। দাঁতে দাঁত চেপে পাথরে পা রাখতে রাখতে এগোয় সুলসা। সে আর চলতে পারছে না। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? ইস, মুখটা একেবারে কালো হয়ে গেছে দেখছি। আচ্ছা আচ্ছা, এসো, আমি তোমাকে কাঁধে করে নিয়ে যাচ্ছি। এসো। না না, এসব কিছু করতে হবে না। আমি আমি ঠিক পারবো। না না, আমার জন্য অনেক কষ্ট করেছো তুমি। আর নয়, এবার আমিই তোমাকে নিয়ে যাব। দাঁড়াও দাঁড়াও, তোমাকে আমি পিঠে তুলে নিই। আরে আরে কি করছো? পড়ে যাবো তো। আর চিন্তা নেই, চলো। সুলসার পাখির মতো নরম আর হালকা শরীরটাকে এবার পিঠে তুলে নিয়ে অবলীলায় এগিয়ে চলল শক্তুক। শিকড় বাকড় আর পিছল পাথরে ঢাকা পথ পেরিয়ে পাহাড়ের চূড়োয় উঠে দাঁড়ালো সে। রোদে ভেসে যাচ্ছে পাহাড় চূড়ো। দূরে, যত দূরে চোখ যায়, সবটা কেমন যেন ধোঁয়ার মতো ঢেকে রয়েছে। ওপরের বিশাল আকাশটা সেই পাহাড়ের মাথায় নেমে এসে এতক্ষণ বুঝি যুগল মিলনে মত্ত ছিল। দুজন অচেনা মানুষের পায়ের শব্দে সে মিলন বোধহয় মাঝপথেই থেমে রইল। পাহাড় চূড়োয় দাঁড়িয়ে একেবারে অবাক হয়ে গেল সুলসা। কি অপূর্ব, কি সুন্দর জায়গা। এর আগে এত উঁচুতে কোনোদিন ওঠেনি সে। প্রকৃতির এমন আশ্চর্য রূপ সে কখনো দেখেনি। সে রূপের কাছে কোথায় লাগে তার নিজের রূপ। মেঘের ডানা থেকে এইমাত্র বুঝি কোনো মেঘকন্যা নেমে এসে দাঁড়িয়েছে। তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে শক্তুক বলল, আচ্ছা সুলসা, তুমি আমাকে খুব ভালোবাসো তাই না? সে কথা বুঝি আজ জানলে তুমি? তুমি বুঝতে পারো না? কি জানি, বোঝায় যদি ভুল থেকে যায়, তাই তোমার মুখ থেকেই শুনতে চাইছি। আচ্ছা বেশ, বলবো। আগে বলো, মহাদেবের মন্দির কোথায়? না, আগে তুমি বলো। আজ তোমার কি হয়েছে বলো তো? দেখো, শুধুমাত্র তোমাকে আঁকড়ে তো বেঁচে আছি গো। আবার তোমার জন্যে হাসতে হাসতে মরেও যেতে পারি। মরেও যেতে পারো? তাও পারি। তাহলে তো তোমাকে মরতে হবে সুলসা। আমার জন্যই মরতে হবে। কি কি বলছো তুমি? এবার পুজোটা দিয়ে আসি, তারপরে বাকি তামাশা হবে। চলো চলো না। এখানে তো কোনো মন্দির নেই সুলসা। আর আমি পুজো দিতে আসিনি। পুজো দিতে আসনি? তবে তবে এত কষ্ট করে এখানে আসার দরকার কি ছিল? দরকার আছে ভদ্রে। এই জায়গাটাই আমার দরকার। এখানটা এত নির্জন যে আমাদের কথা কেউ জানতে পারবে না। মানে? এখানেই তোমার মৃত্যু হবে। মৃত্যু? কে কে মারবে আমাকে? প্রকৃতি। কি? তবে তার আগে তোমার সবকটা অলংকার খুলে ওই লাল শালুতে বেঁধে রাখো তো। এসব এসব কি বলছো তুমি? ধ্যাৎ, বুঝেছি, ঠাট্টা করছো তাই তো? তোমার সঙ্গে ঠাট্টা করতে আসিনি আমি।
যেটা বললাম সেটা করো। কি বলছো? তারপর তোমাকে ওই খাদে শুইয়ে দিয়ে আমি চলে যাব। আমি তোমাকে উজাড় করে ভালোবেসেছি, সুস্থ করেছি, আর তুমি কি না? শক্তিকের কণ্ঠস্বর শুনে সুলসার বুকের রক্ত একেবারে হিম হয়ে গেল এবার। তাহলে যে দুর্ধর্ষ দস্যু এক বিন্দুও প্রেম শিখতে পারেনি, তার ভালোবাসা, আত্মত্যাগ আর বিশ্বাসের সুযোগ নিয়েছে শুধু শক্তিক। প্রেমে যার হাতে নিঃশেষে নিজেকে উজাড় করে দিয়েছে সুলসা, আসলে সেটাও ছিল ভোগ। শক্তিকের আশ্চর্য সুন্দর মুখটা দেখে কিচ্ছু বুঝতে পারেনি সুলসা। এভাবে ঠকে গেল সে। তবু একবার শেষ চেষ্টা করল সুলসা। নিজের সমস্ত আরতি আরও একবার উজাড় করে দিল সে। আমাকে আমাকে তুমি মারতে পারবে? তোমার তোমার ওই দুটো হাত কাঁপবে না? হ্যাঁ, তোমার তোমার হাত উঠবে তো? হ্যাঁ, আমার তাড়া আছে, আর দেরি করো না ভদ্রে। তোমার অলংকারগুলো খুলে দাও। আচ্ছা বেশ। আমার আমার এই অলংকারগুলো চাই তো? এই নাও, এই নাও, এই নাও, এই নাও, আমার সব অলংকার তোমার হাতে তুলে দিচ্ছি। নাও, নাও, শুধু শুধু আমাকে জীবন ভিক্ষা দাও তুমি। আমাকে প্রাণে মেরো না, আমাকে প্রাণে মেরো না। তা হয় না ভদ্রে। বারাণসীর রাজা থেকে নগরপাল সকলেই তোমার দরজায় কাঙাল হয়ে বসে থাকে। আমি কাউকে কিচ্ছু বলবো না, তোমার নামটা অবধি উচ্চারণ করব না আমি। আমাকে শুধু বেঁচে থাকতে দাও শক্তিক। আমাকে তুমি মেরো না, আমাকে তুমি মেরো না। সুলসার করুণ আরতিতেও শক্তিকের মুখে কোনো পরিবর্তন এলো না। সেই ভয়ঙ্কর দস্যুর হিমশীতল নিস্পৃহ মুখের দিকে এক ঝলক তাকিয়েই মুহূর্তের মধ্যে নিজের ভেতরের প্রেমকে গলা টিপে মেরে ফেলল সুলসা। সেই ভুবন বিখ্যাত মোহিনী সত্তাকে জাগিয়ে তুলল সে। তীব্র উত্তেজনায় একে একে তার সমস্ত আভরণ এবং তারপরে যত আবরণ ছিল এক টানে সমস্ত খসিয়ে ফেলে সম্পূর্ণ দিক বসনা হয়ে দাঁড়ালো সেই মত্ত কামিনী। ক্ষুব্ধ সর্পিনীর মতো ফুঁসে উঠল সে। দেখো, দেখো প্রিয়তম, যে দেখো, আমার এই দেহটার জন্যে বারাণসীর যে কোনো পুরুষ তার সর্বস্ব দিতে পারে। সুলসা, আর তুমি তুমি কি না আমাকে পেয়েও? সুলসা, সুলসা, আমার বড্ড ভুল হয়ে গেছে সুলসা। আমার বড্ড ভুল হয়ে গেছে প্রিয়া। তোমাকে তোমাকে এভাবে না 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 এরকম এরকম বলতে আমি চাইনি। জানি তো, আমি সব জানি। আমি আমি কথা দিচ্ছি, এমন কথা তোমাকে আর বলবো না। আমার অপরাধ ক্ষমা করো তুমি। এসো প্রিয়ে, আমার সমস্ত তৃষ্ণা তুমি মিটিয়ে দাও। এসো। দাঁড়াও, তুমি তুমি আমার জীবনদাতা। আগে প্রাণ ভরে তোমাকে একটা চুম্বন তো করি। এসো প্রিয়ে। শক্তিকে শক্ত করে জড়িয়ে ধরল সুলসা। নিজের বিম্ব ফলের মতো মায়াবী ওষ্ঠে শক্তিকের ওষ্ঠ চেপে ধরে তীব্র আশ্লেষে শক্তিকে নিয়ে এবার ক্রমেই উল্টো মুখে এগিয়ে চলল সে। নগরনটির সমস্ত কামনা আর কৌশল তখন শক্তিকের বুকে পিঠে খেলা করে যাচ্ছে অবিরত। সুলসার আঙুলের মোচড়ে সেই প্রবল দস্যুর সারা শরীর এবার কণ্টকিত হয়ে উঠছে। সে দুর্গম পথের সামনে আর পিছনে ঠিক কি কি আছে, সে যে কোন দিকে চলেছে এক মুহূর্তে ভুলে গেল শক্তিক। সুলসার টানে নিজেকে ভাসিয়ে দিল সে। আর ঠিক সেই মুহূর্তেই পাহাড়ের শেষ ঢালটায় দাঁড়িয়ে গভীর খাদের দিকে শক্তিকে এক ভয়ানক ধাক্কা দিল সুলসা। তীব্র আর্তনাদ করতে করতে
সেই অতল মৃত্যুর দিকে পড়তে লাগলো শোকদুঃখ। তোমার মতো হীন অকৃতজ্ঞ শয়তানকে মেরে আমি আজ সমাজকে মুক্তি দিলাম। মৃত্যুর অন্ধকারে কালো বিন্দুর মতো মিলিয়ে যেতে লাগলো শোকদুঃখ। আর বারাণসীর সর্বোচ্চ বিন্দুতে দাঁড়িয়ে আবারও তার মায়াবিনী অঙ্গসজ্জা একে একে জড়িয়ে নিতে থাকে নগরনটী ষোলশা। তার হৃদয়ের প্রথম ও শেষ পুরুষকে এইমাত্র দিনের আলোয় বিসর্জন দিয়েছে সে। রাতের অন্ধকার ছাড়া আর কোনো পুরুষের মুখ নগরনটী ষোলশা আর কখনো দেখবে না। শুনলেন ষোলশা জাতক অবলম্বনে গল্প নগরনটী। আজকের প্রশ্ন, ষোলশার সপ্তক কোন পাহাড়ে পুজো দিতে গেল? গত সপ্তাহের বন্ধু গল্পের প্রশ্ন ছিল বীরেনের বৌদির নাম কি? সঠিক উত্তর সুহাসিনী। প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন দিয়া রায়, ভারতী রায় মুখার্জি, রনিত ব্রহ্ম, সোমা ঘোষ, সোমা রায়, অর্চিতা হালদার, কণিকা পাঠক, রেখা সাহা, সুভদ্রা মালি ও নির্মল সামন্ত। নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।